গত প্রায় কয়েক বছর ধরে 10 থেকে 11,000 টাকা বাজেটের মধ্যে যখনই আমাদের কাছে কেউ রিকমেন্ডেশন চান, আমরা চোখ বন্ধ করে সিম্ফনি Z45, Z33 এই ফোনগুলোকে রিকমেন্ড করেছি এবং ধীরে ধীরে সিম্ফনি কিন্তু বেশ ভালো একটা অবস্থান তৈরি করছে আমাদের দেশের স্মার্টফোন মার্কেটে। এবং সিম্ফনি Z45 এর উত্তরসূরি হিসেবে তারা এবার বাজারে এনেছে Z55। আরো বেশ কিছু ইন্টারেস্টিং ফোন তারা আনতে চলেছে। অবশ্যই টেক টু দ্য পয়েন্টে আপনারা তার রিভিউ দেখবেন, যেমন হেলিও 30 নিয়ে একটা ফোনের অনেক আলোচনা শুনছি এই মুহূর্তে, সেটা নিয়েও আমাদের কাজ করার ইচ্ছা রয়েছে। বাই দ্য ওয়ে, Z55 এর বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার আছে যেগুলো আমার কাছে টোটালি সারপ্রাইজিং লেগেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এতে 52 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, অ্যান্ড্রয়েড 12 রয়েছে আউট অফ দ্য বক্স, প্লাস সিম্ফনি ফোনের যে ইউআই আমরা এতদিন চিনে এসেছি একদম নাটকীয়ভাবে পরিবর্তন করে ফেলা হয়েছে। আরো অনেক ব্যাপার রয়েছে, এগুলো নিয়ে কথা হবে। তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। সিম্ফনিকে অনেক ধন্যবাদ, তারা বক্সের মধ্যে একটা হেডফোন দিয়ে দিয়েছে যেটার কোয়ালিটি আবার বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। ডেটা কেবল পেয়ে যাবেন, চার্জিং ব্রিক পেয়ে যাবেন একটা 10 ওয়াটের, পাশাপাশি আপনি পেয়ে যাবেন সিম ইজেক্টর পিন, আর রয়েছে ওয়ারেন্টি কার্ড। তবে কোনো ব্যাক কভার খুঁজে পেলাম না, এইখানে একটু কষ্ট পাইলাম ভাই। সিম্ফনি Z55 ফোনটা হাতে নিয়ে প্রথমেই আপনার নজরে আসবে এর নজর কাড়া ডিজাইন। পেছনে গ্লাস ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যদিও এটা পলিকার্বনেটের তৈরি, বাট স্টিল গ্লাসের একটা ফিল আপনি এর কাছ থেকে পাবেন। মানে পুরাই একটা প্রিমিয়াম ফিল সিরিয়াসলি আমি পাচ্ছিলাম, কারণ 10 থেকে 11,000 টাকার ফোনের এতদিনে যে ডিজাইনগুলো আমরা দেখে এসেছি সেগুলো সাধারণত পেছনে প্লাস্টিক হয়, একেবারে সস্তা টাইপের ডিজাইন থাকে, মানে যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটা একটা সস্তা ফোন। বাট এইখানে সিম্ফনি দেখতে পাচ্ছি একদম ব্যতিক্রমী একটা লুক তারা দিয়েছে। পেছনে যে ক্যামেরা বামটা দেখতে পাচ্ছেন, ক্যামেরা বামটাও আমার অনেক পছন্দ হয়েছে, আর বেশ প্রিমিয়াম একটা লুক আপনি এখান থেকে পাবেন। স্পেশালি ক্যামেরা বামটার চেহারা আমার কাছে মোটরোলা ফোনগুলোর মতো মনে হয়েছে। ভাবতে আসলে ভালোই লাগে যে আমাদের দেশি ফোনগুলো দিন দিন ডিজাইনের দিকে বেশ ভালোই গুরুত্ব দিচ্ছে। ক্যামেরা হাউজিংটা যথেষ্ট মিনিমালিস্টিক এবং ফ্ল্যাট সারফেসে রাখলেও খুব একটা ওয়েবেল করবে না। ফোনটার ওয়েট আমরা পেয়েছি মাত্র 203 গ্রাম, থিকনেস পেয়েছি 9.18 মিলিমিটার। কম দামি ফোন হলেও তারা কিন্তু টাইপ সি পোর্ট ব্যবহার করেছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও পেয়ে যাবেন মেইন মাইক্রোফোনের পাশাপাশি। এতে আরো রয়েছে লাউড স্পিকার গ্রিল নিচের দিকে, আর বাদিকে সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট পেয়ে যাবেন, যেটাতে আবার ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট রয়েছে। আর ডান দিকে পাওয়ার বাটনের পাশাপাশি রয়েছে ভলিউম রাখার। উপরের দিকে একেবারে কিছুই নাই। সেকেন্ডারি একটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন সাধারণত থাকে মিড রেঞ্জের ফোনগুলোতে, বাট যেহেতু এই ফোনটার দাম অনেক কম, আমরা এই জিনিসটা ইগনোর করছি। এতে ডিসপ্লে হিসেবে 6.52 ইঞ্চির একটা আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে এইচডি প্লাস, আর পিপিআই হচ্ছে মাত্র 269। ইনডোর কন্ডিশনে ফোনের ডিসপ্লে আপনাকে যথেষ্ট খুশি করতে পারলেও আউটডোরে গেলেই একটু আপনার কান্নাকাটি শুরু হয়ে যাবে, কারণ আউটডোরের ব্রাইটনেস আমার কাছে খুব একটা সুবিধার মনে হয় না। ইভেন আমরা যখন ছবি তুলছিলাম, টু বি অনেস্ট, ক্যামেরার কিছুই দেখতে পাচ্ছিলাম না আমরা যে সামনে কি আছে। সো এইখানে আমার মনে হয় সিম্ফনিকে একটু কাজ করা দরকার। বাট ভিউইং অ্যাঙ্গেল, এটার যে শার্পনেস বা কালারের যে রিপ্রোডাকশন, এটা কিন্তু আবার বেশ ভালোই ছিল, কিন্তু সেটা ইনডোর কন্ডিশনের জন্য। টাচ রেসপন্সিভ নিয়েও আমার তেমন কোনো ইস্যু নাই, বেশ ভালোই ফিল পেয়েছি আমরা। সো এইটার ডিসপ্লে ওকে, তবে আরেকটু বেটার হতে পারতো। অলরাইট, এবার তাহলে ফোনে সবচাইতে গুরুত্বপূর্ণ যে পার্ট, সেটা হচ্ছে এই ফোনের হার্ডওয়্যার কনফিগারেশন, সেটা নিয়ে কথা বলবো। এবং এখানে সিম্ফনি ব্যবহার করেছে হেলিও G25। ওয়েল, এই একটা জায়গায় এসে আমি একটু ধাক্কা খেয়েছি, কারণ সিম্ফনির অন্যান্য ফোনগুলোর যে স্পেক ছিল সেই অনুযায়ী এই স্পেকটা আমি বলবো যে ডাউনগ্রেড করে ফেলা হয়েছে। তার কারণ Z45 এ ব্যবহার করা হয়েছিল ইউনিএসওসি টাইগার 610, সেটা যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর ছিল। বাট এইখানে এসে আমি দেখতে পাচ্ছি যে তারা অনেকটা কম্প্রোমাইজ করেছে। এইটা হতে পারে হয়তো ইন্টারন্যাশনাল মার্কেটে স্মার্টফোনের কম্পোনেন্টগুলোর দাম অনেক বেড়ে গিয়েছে, আমাদের দেশে ফোনের দাম তো হু করে বেড়ে যাচ্ছে, সামনে আরও বাড়বে। সো সিম্ফনি হয়তো এই জিনিসটার সঙ্গে তাল মেলাতে গিয়ে কম্প্রোমাইজের জায়গা হিসেবে বেছে নিয়েছে চিপসেটকে, যেটা একটা বড় সারপ্রাইজ ছিল আমার জন্য আসলে। বাই দ্য ওয়ে, বেশ কিছু ভালো দিকও আছে, যেমন 4GB র্যামের সাথে 64GB ইন্টারনাল মেমোরি আপনি পেয়ে যাবেন, এবং আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12। ক্যান ইউ বিলিভ দিস? এবং এর যে ইউআই, এটা কিন্তু জোস লেভেলের আমার কাছে মনে হয়েছে। স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল আপনি পাবেন। টোটাল ইউআইটা কিন্তু খুবই কালারফুল, এবং আমার মনে হয় হার্ডওয়্যারের সাথে খুব ভালোভাবে অপটিমাইজেশন করতে পেরেছে। আর কিছু কিছু জায়গায় দারুণ কিছু ফিচার আছে, যেমন আপনি চাইলে এটাকে সিঙ্গেল হ্যান্ডেড মোডে ব্যবহার করতে পারবেন। রয়েছে অসংখ্য ফিচার যেগুলো সাধারণত আমরা একটু দামি ফোনগুলোতে দেখি। সো থ্যাঙ্কস সিম্ফনি। এবং এর যে ইউআই আর হার্ডওয়্যার কনফিগারেশন, এর যে আউটপুট মানে পারফরমেন্স, সেটা কেমন? টু বি অনেস্ট, সেটা এভারেজ, আর একটু ভালো হতে পারতো। চলেন আর একটু ডিটেলস শুনে আসি। আপনি যদি নর্মাল ইউজার হন, ধরেন একটা স্মার্টফোন আপনি কিনেছেন কথা বলার জন্য, বা সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে একটু ঘুরবেন, অথবা ইউটিউবে কিছু ভিডিও দেখবেন, এই টাইপের সিম্পল কাজের জন্য এই ফোনটা আবার বেশ দারুণ পারফর্ম করবে। বাট যখনই আপনি অনেকগুলো অ্যাপ নিয়ে একসাথে কাজ করবেন বা অনেক সময় ধরে গেমিং এর ট্রাই করবেন, তখনই দেখবেন যে আসলে এই ফোনটা কান্নাকাটি শুরু করে দিয়েছে। তখন হয়তো আপনাকে একটু হতাশ হতে হবে। আমরা অ্যাপ ওপেনিং টাইম টেস্ট করতে গিয়ে দেখেছি বেশ খানিকটা ডিলে হচ্ছিল, প্লাস মাল্টিটাস্কিং করতে গিয়ে একটা অ্যাপের সাথে আরেকটা অ্যাপের
টাইপের যখন আমরা সুইচ করতে যাচ্ছিলাম তখন একটু স্ট্যাটার বা ল্যাগ আমরা পেয়েছি, বেশ খানিকটা সময় নিচ্ছিল। সেটাই স্বাভাবিক, কারণ G25 প্রসেসরটা আসলে এইভাবে মাল্টিটাস্কিংটা হ্যান্ডেল করার জন্য তৈরি করা হয় নাই আসলে। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং 1,10,338 স্কোর উঠেছে। গিগবেঞ্চে সিঙ্গেল করে 156 পেয়েছি, মাল্টি করে পেয়েছি 828, যেটা আমি বলবো যে হতাশাব্যঞ্জক। তার কারণ হচ্ছে আমি যদি Z45 এর সঙ্গে এর তুলনা করি, যেমনটা চার্টে আপনারা দেখতে পাচ্ছেন, T610 প্রসেসর ব্যবহার করে কিন্তু তারা এই একই র্যাম আর রম দিয়ে 1,74,828 এর মতো স্কোর তুলতে পেরেছিল। গিগবেঞ্চে 346, মাল্টি করে 1,239 স্কোর করেছিল। ইভেন একই প্রসেসর দিয়ে 332 মেমোরি দিয়েও কিন্তু তারা 1.5 লাখের উপরে AnTuTu স্কোর তুলতে পেরেছিল, যেটার মডেল নাম্বার ছিল Z33। সো এখানে আমি একটু হতাশ হয়েছি। আমার প্রত্যাশা ছিল বরাবরের মতো আমি হয়তো এই ফোনটাকে সহজে রিকমেন্ড করতে পারবো সবাইকে, বাট আমার মনে হচ্ছে যে আর একটু ভাবা দরকার। এই ফোনটার আরো কি কি পজিটিভ দিক রয়েছে সেগুলো দেখলে হয়তো আমি ডিসাইড করতে পারবো যে এই ফোনটা আমি সহজে সবাইকে রিকমেন্ড করতে পারবো কিনা। আমরা এই ফোনটা দিয়ে গেমিংও ট্রাই করেছি, তবে টু বি অনেস্ট এটা কোনো গেমিং ফোন না এবং গেমারদের জন্য কোনোভাবে এই ফোনটা আমি সাজেস্ট করবো না। বাট আপনি ফ্রি ফায়ার প্লেয়ার হলে আপনার জন্য কোনো সমস্যা নাই, মোটামুটি গ্রাফিক সেটিংসে আপনি ফ্রি ফায়ার চালাতে পারবেন। বাট মাঝে মাঝে অবশ্যই আপনাকে কিছু স্টার্টার বা ল্যাগ সহ্য করতে হবে। কিন্তু ভাই পাবজি বা নিউ স্টেট খেলতে গেলে আপনাকে একটু ঝামেলায় পড়তে হবে। কল অফ ডিউটিতে খুব একটা ভালো পারফরমেন্স আমরা পাই নাই, তবে অ্যাসফল্ট 9 আমাদের সবার পছন্দের গেম। এই গেমটা খুব ফ্লুয়েন্টলি চলেছে, যদিও গ্রাফিক্স কোয়ালিটি অতটা হাই আমরা পাই নাই। তবে ছোট ছোট যেসব গেম আছে যেমন টেম্পল রান, লুডো বা ফ্রুট নিনজা, এই টাইপের কোনো গেম খেলতে আপনার খুব একটা অসুবিধা হবে না। টোটাল সেটআপটাকে পাওয়ার আপ করবে এর যে 5000 mAh এর ব্যাটারি আছে সেই ব্যাটারিটা, এবং বক্সের মধ্যে 10 ওয়াটের একটা চার্জার আপনি পেয়ে যাবেন, যেটা দিয়ে এইটাকে ফুল চার্জ করতে 3 ঘন্টার কাছাকাছি আপনার সময় লাগবে। আসলে 18 ওয়াটের একটা চার্জার থাকলে ভালো হতো এই কথা আমি বলতাম, কিন্তু ভাই 11,000 টাকা ফোনের কাছ থেকে এটা আমি আর বলতে পারতেছি না, কারণ আপনি পাবেন না মার্কেটে। কোনো কোম্পানি আমার মনে হয় না অফিসিয়ালি অফার করতেছে যে 10,000 টাকা বা 11,000 টাকা দাম, সেখানে 18 ওয়াটের ফাস্ট চার্জারও আছে। চলে এলাম ক্যামেরা সেগমেন্টে, এবং এখানে কিন্তু বেশ বড় একটা সারপ্রাইজ আছে। যেমন 52 মেগাপিক্সেলের সেন্সর তারা ব্যবহার করেছে পেছনে, সাথে আরো 2টা এডিশনাল সেন্সর আছে যেগুলো কোনো কাজের না টু বি অনেস্ট। আর সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তারা ইমপ্লিমেন্ট করতে পেরেছে। আর ছবির কোয়ালিটি কিন্তু খুবই ভালো পেয়েছি আমরা টু বি অনেস্ট। রিয়ার ক্যামেরায় আমরা অনেকগুলো ছবি তুলেছি, ডে লাইটেও তুলেছি, ইনডোর কন্ডিশনও তুলেছি। মোস্ট অফ দ্য টাইম আমরা ছবিগুলো বেশ ভালো পেয়েছি, যদিও মাঝে মাঝে একটু শাটার স্পিড কমে যায় এবং তখন ছবিগুলো একটু ব্লার হয়ে যায়। আর একটা জিনিস ভালো লাগে সিম্ফনি ফোনগুলো, সেটা হচ্ছে যে কালারগুলোকে অতিরিক্ত স্যাচুরেটেড করে ফেলে না, যার ফলে দেখতে অ্যাবনর্মাল লাগে না, ন্যাচারাল একটা টোন আপনি খেয়াল করবেন। তবে কিছু কিছু ছবিতে ওভার এক্সপোজার আমরা খেয়াল করেছি, যেটা থাকবেই, কারণ এত কম দামে একটা ফোন, এটুকু আপনাকে মেনে নিতেই হবে। হতাশ হয়েছি এর পোর্ট্রেট ফটোগ্রাফিতে এসে, কারণ পোর্ট্রেট ফটোগ্রাফিতে এসে দেখলাম যে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে একদম মানে কার্টুন একটা মানে আউটপুট আপনি পাবেন, যেটা হাস্যকর। আর সেলফি ফটোগ্রাফিতেও আবার আপনি সারপ্রাইজ হয়ে যাবেন, কারণ খুবই ভালো ডিটেল ধরে রাখতে পেরেছে, এক্সপোজার প্রবলেম নাই, কালারগুলো অলমোস্ট ন্যাচারাল। আর এর রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 30 fps এ ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করতে পারবেন, যেটার কোয়ালিটি মোটামুটি, বিশেষ করে আমার কাছে চোখে লেগেছে কোনো স্টেবিলাইজেশন নাই, খুবই শক্ত হাতে আপনাকে ভিডিও করতে হবে অথবা কোনো গিম্বেল বা ট্রাইপড ইউজ করতে হবে। আর আমরা এই ফোনটার ফ্রন্ট ক্যামেরার ভিডিওগ্রাফি টেস্ট করেছিলাম। এই মুহূর্তে আউটডোরের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, আর এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমাদের ইনডোরে, মোটামুটি সব মিলিয়ে আমার কাছে এর ফ্রন্ট ক্যামেরার ভিডিওগ্রাফি বেশ ভালোই লেগেছে। সো ওভারঅল টু বি অনেস্ট 11,000 টাকা দামের একটা ফোনের কাছ থেকে যেই রকম পারফরমেন্স পাওয়ার কথা আমরা তার থেকে অনেক বেটার পেয়েছি। সো এর ক্যামেরাতে আমি দাম বিবেচনায় নয়, লেটার মার্ক দিয়ে পাস করিয়ে দিতে চাই। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অবশ্য আমার কাছে একটু স্লো মনে হয়েছে। আমার মনে হয় সিম্ফনির অন্য ফোনগুলোর সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন দেখবেন যে এটা আরেকটু ফাস্ট হওয়ার দরকার ছিল। এবং লাউড স্পিকারের কোয়ালিটি এভারেজ লেগেছে। এইটা আমার মনে হয় জাস্ট একটা জায়গায় যদি সিম্ফনি একটু কাজ করে, যেটা হচ্ছে যে ফুল ভলিউমে প্রচুর ডিস্টরশন চলে আসে, এখানে যদি একটু ফাইন টিউন তারা করতে পারে তাহলে লাউড স্পিকারও তারা ভবিষ্যতে আরো অনেক ভালো করতে পারবে। অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটা সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে 10,990 টাকা, মানে 11,000 টাকা। এই দামে খুব একটা ভালো অপশন মার্কেটে নাই। সো এটাকে আমি রিকমেন্ড করতে পারি তাদের জন্য যাদের খুব ভালো স্টাইলিশ একটা ফোন দরকার, ভালো ক্যামেরা দরকার, তাদের জন্য এই ফোনটা ডেফিনেটলি আমি রিকমেন্ড করতে পারি। বাট আপনার যদি বেটার পারফরমেন্স দরকার হয় কোনো ফোনের কাছ থেকে, ডিজাইন নিয়ে আপনি এত মাথা ঘামান না বা আপনার ক্যামেরা অত ভালো না হলেও চলবে, তাহলে আপনি ভাই সিম্ফনি Z45 চলে যেতে পারেন। মোটামুটি আপনাকে ডিসাইড করতে হবে আপনি আসলে কি চান। ডিজাইন আবার পারফরমেন্স আবার ক্যামেরার মান সবকিছু একসাথে আপনি পাবেন না, কারণ বাজেটটা আপনাকে চিন্তা করতে হবে। আর এই ফোনের মোট 3টা কালার অ্যাভেলেবেল। এই যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন, এটা কিছুটা ব্লুইশ সিলভার টাইপের কালার, এর আরও 2টা কালার মার্কেটে অ্যাভেলেবেল। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় এই ফোন কি দাম অনুযায়ী ঠিকঠাক আছে? যদি ঠিকঠাক থাকে তাহলে তো ভালো কথা, যদি ঠিকঠাক না থাকে তাহলে আরও কি এর সাথে যুক্ত করা উচিত ছিল বলে আপনার কাছে মনে হয়? কমেন্টে একটু আমাদেরকে জানিয়ে দিন। আর আজকের ভিডিওটা খুব বেশি লম্বা করবো না, দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।